अन्तः प्रविश्य मम वाचमिमां प्रसुप्तां सञ्जीवयत्यखिलशक्तिधरस्वधाम्ना अन्यांश्च हस्तचरणश्रवणत्वगादीन् प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यं। श्रीगुरुभ्यो नमः। आज সন্ধ্যা পদ্ধতি সেটি বিষয়ে আমরা আলোচনা করব। এখানে আমি সামবেদীয় যে সন্ধ্যা প্রয়োগ সেই বিষয়ে আলোচনা করছি। এই সন্ধ্যা প্রয়োগে যে যে বিষয়গুলো থাকবে অন্যান্য বেদেও একই। যেহেতু এই বঙ্গদেশে সামবেদীয় ব্রাহ্মণের পরিমাণে বেশি, তাই এই বিষয়ে আমরা এখানে আলোচনা করব। যে কোনো কর্মের শুরুতেই যেটি আমাদের শাস্ত্রে নির্দেশ দেয়, প্রথমেই আচমনের বিধান। তো যেটি আমাদের আচমন আছে, সাধারণ আচমন, সামান্য আচমন, সেই আচমনটি করে এখানে আমাদের তারপরে যেটা থাকে সেটি হলো তিলক ধারণ। তিলক ধারণের মধ্যে ভস্ম ধারণও করা যেতে পারে, কারণ ভস্ম ধারণের বিশেষ গুরুত্ব শাস্ত্রে উল্লেখ করা হয়। নিত্য ভস্ম ধারণ, সেখানে প্রথমে বাম হস্তে ভস্ম নিয়ে সেখানে অগ্নিরিতি ভস্ম, জলমিতি ভস্ম, স্থলমিতি ভস্ম, তেজ ইতি ভস্ম, বায়ুরিতি ভস্ম, व्योमेति भस्म, सर्वं हवामहे इदं भस्म, भस्मेदं शिवस्वरूपम, भस्मेदं शिवास्वरूपम। এই বলে বাঁ হাতে যে ভস্ম নেওয়া আছে সেই ভস্মটি ডান হাতে নিয়ে তারপর প্রথমে শরীরে একটু ছিটিয়ে নিয়ে ত্র্যম্বকম যজামহে যে মন্ত্র আছে সেই মন্ত্রের দ্বারা ছিটিয়ে নিয়ে তারপর সেখানে জল মেশাতে হয়। শুষ্ক ভস্ম আমরা সাধারণত ব্যবহার করি না। যারা সন্ন্যাসী তাদের ক্ষেত্রে শুষ্ক ভস্মের বিধান দেওয়া হয়, বাকিদের ক্ষেত্রে সেটিকে জল বা চন্দনের সাথে মিশিয়েই ব্যবহার করা হয়। জল দিয়ে মিশিয়ে সেক্ষেত্রে ওম আপো নারায়ণ সাক্ষাৎ এই বলে জল সেখানে দিয়ে সেই ভস্মটিকে মেখে নিয়ে তারপর অনামিকা, মধ্যমা এবং তর্জনী দিয়ে ললাটে ত্রিপুণ্ড করে সেখানে ত্র্যম্বকম যজামহে যে মন্ত্র আছে তার দ্বারা তারপর বাকি যে অংশগুলি দ্বাদশ যেখানে যেখানে তিলক স্থানের জায়গা সেই জায়গাতে আমাদের ভস্ম বা ত্রিপুণ্ড সেখানে ধারণ করা যেতে পারে। যদি এই সমস্ত ভস্মাদির সেখানে না প্রাপ্ত হয় সেক্ষেত্রে জলের দ্বারাও আমরা তিলক করতে পারি, চন্দনের দ্বারাও করতে পারা যেতে পারে। জলের দ্বারা করলে সেখানে মন্ত্র আছে ওম কেশবানন্দ গোবিন্দ বরাহ পুরুষোত্তম পুণ্যম যথস্য মায়ুষম তিলকম মে প্রসীদতু, জলের দ্বারা তিলক করা যেতে পারে। চন্দনের দিয়ে করলে ওম কান্তিম লক্ষ্মীম ধৃতিম সৌখ্যম সৌভাগ্যম অতুলম মম দদাতু চন্দনম নিত্যম সততম ধারয়াম্যহম। যে কোনো জল দিয়ে করা যেতে পারে অথবা চন্দন দিয়ে অথবা নিত্য ভস্ম ধারণ করা যেতে পারে। যে কোনো একটি ভাবে করে সেখানে আমাদের ভস্ম ধারণ অথবা তিলক ধারণ হয়ে গেল। আচমনের পর তিলক ধারণ এটি প্রথমেই কর্তব্য। এরপর আমাদের সন্ধ্যা প্রয়োগের মধ্যে প্রথম যেটা আসে সেটি হলো মার্জন। মার্জন বলতে যেটা আমরা বুঝি সেটি হচ্ছে শুদ্ধিকরণ। আমরা যে শরীরকে শুদ্ধ করে আমাদের এই উপাসনাতে বসতে হয়। প্রথমেই আমাদের শুদ্ধি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো উপাসনার ক্ষেত্রে। তাই গায়ত্রী উপাসনার ক্ষেত্রে প্রথমেই থাকে মার্জন, যেটি শুদ্ধিকরণ। আমাদের সেই প্রথমে জল নিয়ে কুশ দ্বারাও আমরা সারা শরীরে ছেটাতে পারি অথবা আঙ্গুলে হাতে নিয়েও আমরা শরীরে ছেটাতে পারি কিছু মন্ত্র উচ্চারণ করতে করতে। সেগুলি আছে ওম শন্ন আপো ধনবন্যাহ শমুনঃ সন্ত্বনুপ্যাহ শন্নঃ সমুদ্রয়া আপঃ শমুনঃ সন্তু গোপ্যাহ ওম দ্রুপদাদিব মুহুচানঃ স্পিন্নঃ স্নাতো মলাদিব पूतं पवित्रेणे वाज्यम आपः शुद्धन्तु मयनसः ओम आपो हिष्टामयो भुवस्तान ऊर्ज दधातन महेरणाय चक्षसे ओम यो वशिवतमो रसस्तस्य भाजयते हनः उषदीरिव मातरः ओम तस्मा अरंगमामवो यस्य क्षयाय जन्मत आपो जनयथाचनः ओम ऋतञ्च सत्यञ्च विद्धा तपसो अध्यजायत ततो रात्रजायत ततः समुद्रो अर्णवः समुद्रादर्णवादधिसंवत्सरो अजायत अहोरात्राणि विदधत विश्वस्य मिषतो वशि ओम सूर्या चंद्रमसो धाता यथा पूर्वमकल्पयत दिवंच पृथिवींचान्तरिक्षमथो स्वहा। এই সমস্ত মন্ত্র পাঠ করে আমরা কুশের মাধ্যমে অথবা যদি কুশ না থাকে সামান্য ওই পঞ্চপাত্র থেকে জল নিয়ে আমাদের গায়ে ছিটিয়ে আমরা মার্জন করব। সেখানেও নিয়ম আছে, প্রথমে মস্তকে, তারপর একটু জল ভূমিতে, তারপর আকাশে। প্রথমে মস্তকে একটি মন্ত্র উচ্চারণের পর অথবা মন্ত্র উচ্চারণের সাথে সাথে
মস্তকে, ভূমিতে, আকাশে। এইভাবে আমাদের মার্জন, শুদ্ধিকরণ, শরীরের যে শুদ্ধিকরণ সেটি করতে হবে। অবশ্যই যদিও আমরা স্নান করেই আমরা সন্ধ্যা উপাসনাতে বসছি, তবু আমাদের এই মন্ত্র স্নান, মন্ত্রের মাধ্যমে এই সমস্ত জলের দ্বারা আমাদের শরীর শুদ্ধ অবশ্যই দরকার। এরপরই থাকবে নিজের চারিদিকে একটি অগ্নি প্রাচীর চিন্তন করে, জল নিজের চারিদিকে ছিটিয়ে সেখানে নিজের চারিদিকে অগ্নি প্রাচীর চিন্তন করে যাতে কোনো বিঘ্ন না আসে এরকম ভেবে আমরা প্রাণায়াম শুরু করব। প্রাণায়ামের নিয়ম আছে রেচক, পুরক, কুম্ভক, রেচক, পুরক, কুম্ভক অথবা পুরক, কুম্ভক, রেচক, যে কোনোভাবে। প্রথমে আমাদের পুরক, প্রথমে বায়ুতে পূরণ করা, নাসিকার এক দিক থেকে, বাঁ দিক থেকে প্রথমে পূরণ করলাম, তারপর দুটি নাককে আটকে রেখে সেই বায়ুকে ভেতরে রাখলাম এবং ডান দিকে বের করে দেওয়া। তাহলে একদিকে নেওয়া, ভেতরে রাখা, আবার বের করে দেওয়া, আবার ডান দিক থেকে নিয়ে রেখে বাঁ দিকে বের করে দেওয়া, আবার বাঁ দিক থেকে নিয়ে রেখে আবার ডান দিকে বের করা। এই 3 বার করে একটা প্রাণায়াম। তাই আমাদের এটা প্রাণায়াম। প্রাণায়ামের ক্ষেত্রে প্রাণায়াম শুরু করার আগে প্রথমে কিছু বিনিয়োগ করে নিতে হবে। যেমন প্রণবের একটি বিনিয়োগ আছে, সপ্ত ব্যাহৃতি যে আছে তাদের একটি বিনিয়োগ আছে, গায়ত্রীর একটি বিনিয়োগ আছে এবং গায়ত্রী শির যেটি আছে তার একটি বিনিয়োগ। সেই বিনিয়োগগুলো সেই গ্রন্থে দ্রষ্টব্য। ওই বিনিয়োগগুলি উচ্চারণ করে আমাদের প্রাণায়াম শুরু করতে হবে। যখন আমরা প্রাণায়াম করছি সেক্ষেত্রে পূরক যেটা, যখন আমরা বায়ুটাকে ভেতরে প্রবেশ করাচ্ছি তখন আমাদের একটি বিশেষ চিন্তন করতে হবে। কি চিন্তন করতে হবে? নাভিস্থলে আমাদের ব্রহ্মাকে ধ্যান করতে হবে। সেই ব্রহ্মা কিরকম বলা হচ্ছে? রক্তবর্ণম চতুর্মুখম, তার বর্ণ রক্ত, তার 4টি মুখ, দ্বিভুজম, 2টি হাত এবং সেই 2টি হাতে অক্ষসূত্র কমণ্ডলুকরণ, এক হাতে অক্ষসূত্র, অক্ষমালা এবং একদিকে তার কমণ্ডলু তিনি ধারণ করে আছেন। হংসবাহনস্তম, হংস বাহনের উপর বসে আছেন। এরকম ব্রহ্মাণম ধ্যায়, এরকম ব্রহ্মা অর্থাৎ নাভিস্থলে আমাদের ব্রহ্মাকে চিন্তন করতে করতে পূরণ করার যে বায়ু, পূরককে নিতে হবে। এবং এরপরে একটি মন্ত্র ওখানে বলা আছে, এইটি বলে বলে আমাদের বায়ুকে নিতে হবে। ওম ভূ, ওম ভুবঃ ইত্যাদি যে মন্ত্রগুলি আছে সেই মন্ত্রগুলি আপনারা উচ্চারণ করে করে পূরণ করবেন। এবার যখন আমরা ভেতরে রোধ করছি সেটাকে আমরা বলছি কুম্ভক। তো দুদিকে কুম্ভক করা হচ্ছে। কুম্ভকের সময় হৃদয়স্থলে কেশবকে অর্থাৎ বিষ্ণুকে ধ্যান করতে হবে। তিনি কেমন? নীলোৎপল দল প্রভম, নীল উৎপলের মতো যার প্রভা, নীল পদ্মের মতো যার প্রভাব, এবং তিনি চতুর্ভুজম, তার কিন্তু 4টি হাত। সেই 4টি হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম হস্তম, শঙ্খ, চক্র, গদা, পদ্ম আছে। তিনি গরুড়ারূঢ়ম, গরুড়ের উপর বসে আছেন। এরকম কেশব অর্থাৎ গরুড়ের উপর উপবিষ্ট যে চতুর্বাহুযুক্ত নীল পদ্মের মতো কান্তি বিশিষ্ট যে কেশব, তাকে আমরা ধ্যান করব। এবং তারপর একটি মন্ত্র সেটি উচ্চারণ অর্থাৎ মনে মনে উচ্চারণ করে আমরা কুম্ভক করব। এবং তারপর আছে রেচক। রেচক যখন আমাদের হবে তখন আমাদের ললাট প্রদেশে আমার শিবের অর্থাৎ রুদ্রের চিন্তন করতে হবে। তিনি কেমন? শ্বেতম, শ্বেতবর্ণ, দ্বিভুজম, তার 2টি হাত। তার 2টি হাতে কি আছে? ত্রিশূল ডমরুকরম, ত্রিশূল এবং ডমরু তিনি ধারণ করে আছেন। অর্ধচন্দ্র বিভূষিতম, তার মাথায় আছে অর্ধচন্দ্র। ত্রিনেত্রম, 3টি চোখ। বৃষভারূঢ়ম, বৃষভের উপর তিনি আরূঢ় হয়ে আছেন। এমন যে শম্ভু রুদ্র, তার ধ্যান করা। অর্থাৎ যখন আমরা ছাড়ছি, রেচন করছি, সেক্ষেত্রে আমাদের রুদ্রের চিন্তন করতে হবে। কোথায়? সেটি হচ্ছে কপালে, ললাট প্রদেশে। এইভাবে আমাদের 3 বার করে একটি প্রাণায়াম করতে হবে। প্রাণায়াম অর্থাৎ যখন আমরা নিচ্ছি তখন নাভি প্রদেশে ব্রহ্মার চিন্তন, যখন রাখছি হৃদয় প্রদেশে বিষ্ণুর চিন্তন, এবং যখন সেটাকে ছাড়ছি তখন ললাট প্রদেশে রুদ্রের চিন্তন করে করতে হবে। এবং সেই মন্ত্র যেগুলি বলা আছে সেগুলিও চিন্তন করতে হবে। এইটি করার পর আবার একটি আচমন করা হয়। এটি হচ্ছে বিশেষ আচমন। আমরা আগেই বলেছিলাম যে যখন প্রাতঃ সন্ধ্যা করা হচ্ছে তখন রাত্রিকালীন যে পাপ, সেই পাপকে নষ্ট করে দেয়। রাত্রিকালীন প্রাতঃ সন্ধ্যা রাত্রিকালীন পাপ, নৈশম পাপম
সেটি কিন্তু নষ্ট করে দেয়। সেই যে নষ্ট করা হচ্ছে সেটি চিন্তন করে একটি মন্ত্র এখানে বলা হচ্ছে এবং সেখানে আচমন করা হচ্ছে। প্রথমেই মন্ত্র বলার আগে তার একটি বিনিয়োগ হবে। সূর্যশ্চ মেতি মন্ত্রস্য ব্রহ্ম ঋষি প্রকৃতিশ্ছন্দঃ সূর্য দেবতা আচমনে বিনিয়োগঃ। এরপর মন্ত্র আছে ওম সূর্যশ্চ মামন্যুশ্চ মন্যুপতয়শ্চ মন্যুকৃতেভ্যঃ পাপেভ্যো রক্ষন্তাম। এখানে স্পষ্ট বলা হচ্ছে যে যা পাপ করা হয়েছে সেই পাপগুলো থেকে আমাকে রক্ষা করো। যা কিছু পাপ, যজ্ঞকৃত পাপ, অসম্পূর্ণ যজ্ঞকৃত পাপ, সেগুলি থেকে আমাকে রক্ষা করো। এবং ইয়াত রাত্রিয়া পাপমগারিষম, রাত্রিকালীন যে পাপ আমি করেছি সেটা মনসা বাচা হস্তাভ্যাম পদ্ভ্যাম উদরেণ শিষ্ণা, মন, বাক্য, হাত, পা, উদর, শিষ্ণ ইত্যাদির দ্বারা যা কিছু পাপ আমি করেছি, রাত্রিস্তদবলম্পতু, রাত্রি সেই সমস্ত কিছুকে পাপকে নষ্ট করে দেখ। ইয়ৎ কিঞ্চিত দুরিতময়, যা কিছু পাপ আমাদের মধ্যে আছে। ইদমহম মাম অমৃতয়োনো সূর্যে জ্যোতিষী জুহোমি স্বাহা, সেই সূর্যোপাদি প্রকাশ অমৃতময় পরম জ্যোতিতে আমি হোম করলাম, তিনি এই সমস্ত কিছুকে দগ্ধ করে দেখ। অর্থাৎ আমি যে পাপ করতাম, রাত্রিকালীন যা কিছু আমি পাপ করেছি, সেই শরীরকে আমি জ্যোতিতে, পরম জ্যোতিতে আমি যেন আহুতি দিলাম এবং তিনি আমার সমস্ত পাপকে নষ্ট করে দেখ। অর্থাৎ এটি বিশেষ আচমন, এটি প্রাতঃ সন্ধ্যার মধ্যে বিশেষ আচমন। এই আচমনের ফলেই কিন্তু রাত্রিকালীন যা পাপ তা কিন্তু নষ্ট হয়ে যায়। মধ্যাহ্নকালীন সন্ধ্যার সময় এই আচমন মন্ত্র চেঞ্জ হয়ে যায়, পরিবর্তিত হয়, এবং সায়ংকালীন সন্ধ্যার সময় তো এই মন্ত্র চেঞ্জ। মধ্যাহ্নকালীন সন্ধ্যাতে যে মন্ত্র আছে সেখানে বলা হচ্ছে যা উচ্ছিষ্ট, যা খাওয়া হয়েছে, যা অভোজ্য আমি খেয়েছি, যা দুশ্চরিত যা আছে সবকিছু নষ্ট হয়ে যায়। এবং সায়ং সন্ধ্যার ক্ষেত্রে আচমন মন্ত্রটি আলাদা, সেখানে বলা আছে দিবসকৃত যা কিছু পাপ, একই রকম, কিন্তু সেখানে শুধু বলা আছে দিবসে যে পাপগুলি করা হয়েছে সেগুলি আমার নষ্ট করে দেয়। এই যখন আমাদের আচমন করা হলো, তারপর পুনর্মার্জন, আচমন করার পর আবার পুনঃশুদ্ধিকরণ করা হচ্ছে। প্রথমে গায়ত্রী মন্ত্রের 3টি ভাগ করে আমাদের মাথায় একটু জল ছিটিয়ে তারপর 3টি মন্ত্রের দ্বারা শুদ্ধিকরণ, বিনিয়োগ করে 3টি মন্ত্রের দ্বারা শুদ্ধিকরণ হয়। আপোহিষ্টাময় ভুবস্তা, অর্থাৎ প্রথমেই যে মার্জন মন্ত্র ছিল তার মধ্যে 3টি মন্ত্র খুবই প্রসিদ্ধ। আপোহিষ্টাময় ভুবস্তান ঊর্জদধাতন মহেরণায় চক্ষসে। দ্বিতীয় মন্ত্র যোবশিবতমো রসস্তস্য ভাজয়তে হনা ঔষধীব মাতরঃ। তৃতীয় মন্ত্র ওম তস্মারঙ্গমামো যস্য ক্ষয় জন্মত আপো জনয়থা চনঃ। এই 3টি মন্ত্র উচ্চারণ করে, অর্থাৎ নিজের গায়েতেই জল ছিটিয়ে আবার পুনর্মার্জন, পুনঃশুদ্ধিকরণ হলো। এরপর আছে অঘমর্ষণ। অঘমর্ষণ অর্থাৎ এই মন্ত্র যখন আমরা পাঠ করব, সেই পাঠ বলে আমাদের দেহের অভ্যন্তরস্থ যা কিছু পাপ রাশি, সেই পাপ রাশিকে আমরা ভস্মীভূত করছি এবং সেটিকে ভস্মীভূত করে আমরা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে সেটাকে ত্যাগ করছি। এইরূপ চিন্তন করতে করতে অঘমর্ষণ করা হয়। ঋতঞ্চ সত্যঞ্চা বিদ্ধা তপসো অধ্যজায়ত ইত্যাদি মন্ত্র যেটা আমরা প্রথমেই মার্জন মন্ত্র করি সেটাও থাকছে। সেই মন্ত্রটাকে বলেই আমাদের পূর্বোক্ত মার্জন মন্ত্রে একটি মন্ত্র এখানে ব্যবহার করা হয় অঘমর্ষণেও, সেই অঘমর্ষণে এই মন্ত্রটি বলা হয়। এবং কখন কিভাবে বলা হচ্ছে, ডান হাতে একটু জল নিয়ে নাকের কাছে নিয়ে গিয়ে সেই মন্ত্রটা পাঠ করে আমাদের ডান যে নাসারন্ধ্র সেখান দিয়ে নিয়ে বাম নাসারন্ধ্রের মাধ্যমে সেই বায়ুটাকে বের করে দেয়। কারণ পূর্বকালে হয়তো জলটাকেও ওইভাবে নিয়ে একদিকে বের করার বিধান থাকতে পারে, কিন্তু এখন সেটা সম্ভব নয় বলে আমরা চিন্তন করি জলটা নাকের কাছে নিয়ে গিয়ে একদিক থেকে ডান দিক থেকে বাতাস নিয়ে, নাক দিয়ে বাতাস নিয়ে আবার বাঁ দিক নাসারন্ধ্র থেকে বাতাসটা বের করে দেয়। তখন এটা চিন্তন করতে হয় যে শরীরের যে পাপ রাশি সেটা ভস্মীভূত হয়ে গেল এবং সেটি নাক দিয়ে বেরিয়ে গেল এবং জলের সঙ্গে মিশে গেল। তাই জলটা কৃষ্ণ বর্ণ ধারণ করেছে, সেই জলটাকে আবার নিজেরই পিছন দিক থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। এরকম ভাবে অঘমর্ষণ চিন্তন করতে হয় যে আমি যে পাপটা করছি সেই পাপ করা হয়েছে, তার শরীরের মধ্যে যা কিছু পাপ রাশি সেটি দগ্ধ হয়ে গেল। তারপরে দক্ষিণ কর্ণ একটু স্পর্শ করে বিষ্ণু স্মরণ করে, কারণ তারপর 3বার গায়ত্রী পড়ে সূর্যের উদ্দেশ্যে 3 অঞ্জলি জল প্রদান করতে হয়। এবং তারপরে তর্পণের ব্যবস্থা আছে, কারণ ব্রাহ্মণদের নিত্য তর্পণ, সন্ধ্যার অঙ্গীভূত তর্পণ যেটা থাকে সেটা করতে হয়। সেখানে
বাঁ হাতটি সামনে রেখে প্রত্যেকবার একটু একটু করে জল দিয়ে তর্পণ করতে হয়। ব্রহ্মণে নমঃ, ব্রাহ্মণেভ্যো নমঃ, আচার্যেভ্যো নমঃ, ঋষিভ্যো নমঃ, দেবেভ্যো নমঃ, ওম বেদেভ্যো নমঃ। প্রত্যেকের শুরুতে কিন্তু প্রণব আছে। বায়বে নমঃ, মৃত্যবে নমঃ, বিষ্ণবে নমঃ, বৈশ্রবণায় নমঃ, উপজায় নমঃ ইত্যাদি মন্ত্র। এগুলো বলতে বলতে বাঁ হাতটা যে আমাদের সামনে যে ছোট একটা তাম্র পাত্র থাকবে, সেই তাম্র পাত্রে বাঁ হাতটা রেখে তার উপরে 1 গণ্ডুষ করে জল দিতে হবে। এইভাবে তর্পণ, এটা হচ্ছে আমাদের বৈদিক তর্পণ, যা কিন্তু নিত্য কর্তব্যের মধ্যেই পড়ে। এরপর সূর্যের উপাসনা বা সূর্যোপস্থান। সূর্যোপস্থান শব্দের অর্থ সূর্যের উপাসনা, সেটি করতে হয়। সেটি কিভাবে করতে হয়, যে আমাদের যে উপবিদ আছে সেটি সামনে নিয়ে দুই আঙ্গুলের মাঝখানে নিয়ে সামনে এভাবে তুলে উঠে দাঁড়িয়ে এক পায়ে করতে হয়, একটি পায়ের উপর উঠিয়ে, অথবা যদি দাঁড়ানোর সময় বসে নিজের উপবিদটাকে এইভাবে তুলে তারপর এখানে যে মন্ত্র পাঠ করা আছে, মন্ত্র বলা আছে, উদুত্যমিত্যস্য প্রস্কন্বর্ষিঃ গায়ত্রী ছন্দঃ সূর্যো দেবতা সূর্যোপস্থানে বিনিয়োগঃ। ওম উদুত্যঞ্জাত বেদসম দেবম বহন্তি কেতব দৃশে বিশ্বায় সূর্যম চিত্রমিত্যস্য কুৎসরিষি দৃষ্টুচ্ছন্দঃ সূর্যো দেবতা সূর্যোপস্থানে বিনিয়োগः। ओम चित्रम देवानाम उदगादनीकं चक्षुर्मित्रस्य वरुणस्य आग्नेः आप्राद्यावा पृथिवी अंतरिक्षम सूर्यात्मा जगतस्तस्तु सश्च। এই মন্ত্র বলে সূর্যের উপাসনা, অর্থাৎ গায়ত্রী এইভাবে রেখে সেখানে সূর্যের উপাসনা করতে হচ্ছে। এবার আমরা জানি যে গায়ত্রী পাঠের আগে গায়ত্রীর শাপোদ্ধার করতে হয়। গায়ত্রীর উপরে ব্রহ্মা, বশিষ্ঠ এবং বিশ্বামিত্র 3টি সাপ আছে, সেই সাপের বিমোচন মন্ত্রগুলি সেখানে দেওয়া আছে। সাপও বিমোচন করতে হয়। মন্ত্রগুলি সেই গ্রন্থে কোনো একটি সন্ধ্যা আহ্নিকের বইয়ে দেখে নেওয়া যেতে পারে, পুরোহিত দর্পণেও সেটি আছে, অথবা একটি গ্রন্থ আছে বৈদিকী তান্ত্রিকী সন্ধ্যা বলে, পণ্ডিত শ্রী রামরঞ্জন কাব্য ব্যাকরণ তীর্থ, এই গ্রন্থ থেকেও সুন্দরভাবে সেখানে বলা আছে, সেটি দেখেও বলা যেতে পারে। গায়ত্রী শাপোদ্ধার মন্ত্র আছে, সেখানে কি বলা হচ্ছে, প্রথমে বিনিয়োগ, তারপর মন্ত্র। গায়ত্র্যা ব্রহ্মশাপ বিমোচন মন্ত্রস্য ব্রহ্ম ঋষিঃ গায়ত্রী ছন্দঃ ব্রহ্ম দেবতা ব্রহ্মশাপ বিমোচনে বিনিয়োগः। ओम गायत्रीत्वं यद् ब्रह्मेति ब्रह्मविदो विदुस्तां पश्यन्ति धीरास मनसो वा गायत्रीत्वं ब्रह्मशापात् विमुक्ता भव। एभावेই ओम गायत्र्या वशिष्ठ शाप विमोचन मंत्रस्य वशिष्ठ ऋषिः अनुष्टुप् छन्दः ब्रह्म विष्णु रुद्रा देवताः वशिष्ठ शाप विमोचने विनियोगः। ओम अर्कज्योतिरहं ब्रह्मा ब्रह्मज्योतिरहं शिवः शिवज्योतिरहं विष्णुः विष्णुज्योतिरहं शिवः गायत्रीत्वं বশিষ্ঠ শাপাৎ বিমুক্ত হও। হে গায়ত্রী, তুমি বশিষ্ঠ শাপ থেকে বিমুক্ত হও। সেরকমই গায়ত্র্যা বিশ্বামিত্র শাপ বিমোচন মন্ত্রস্য বিশ্বামিত্র ঋষিঃ অনুষ্টুপ ছন্দঃ গায়ত্রী দেবতা বিশ্বামিত্র শাপ বিমোচনে বিনিয়োগः। ওম অহো দেবী মহাদেবী বিদ্যে সন্ধে সরস্বতী অজরে অমরে চৈব ব্রহ্ময়োনি নমস্তুতে গায়ত্রীত্বম বিশ্বামিত্র শাপাৎ বিমুক্তা ভব। হে গায়ত্রী, তুমি এই বিশ্বামিত্র শাপ থেকে বিমুক্ত হও। এইভাবে ব্রহ্মা, বিষ্ণু, ব্রহ্মা, বশিষ্ঠ এবং যে বিশ্বামিত্র, এদের শাপ থেকে তাকে বিমুক্ত করা হলো। বিমুক্ত করার পর গায়ত্রীর আবাহন করা হয়। আয়াহি বরদে দেবী ত্র্যক্ষরে ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দসা মাতর ব্রহ্ময়োনি নমস্তুতে। তারপর তার অঙ্গন্যাস আছে, অঙ্গন্যাস থাকে। অঙ্গন্যাসের যে নিয়ম সেটি দেখতে হবে, যেহেতু অঙ্গন্যাসের গুলো সবই গায়ত্রীর মন্ত্রটাকে নিয়ে হয়েছে, তাই সেগুলো গ্রন্থে দেখতে হবে এবং সেটি করে অঙ্গন্যাস করে ঋষ্যাদির ন্যাস যে গায়ত্র্যাহ বিশ্বামিত্র ঋষি গায়ত্রী ছন্দা সবিতা দেবতা জপোপনয়নে বিনিয়োগ। জপের যে বিনিয়োগ, আবাহন হলো, আবাহনের পর ছোট করে ন্যাস, অঙ্গন্যাস এবং তারপরে ঋষ্যাদির ন্যাস, যেটি করে তারপর আমরা গায়ত্রী ধ্যান করা হয়। এটা আগেই বলা হয়েছে যে গায়ত্রী 3 কালে 3 রকম। যখন প্রাতঃকালে যখন করা হচ্ছে, আমরা সাধারণত কি হয়, ধ্যানের নিয়মই হলো যে কুরু মুদ্রায় ধ্যান করা। তো যেহেতু এখানে পুষ্পাদি গ্রহণ করতে হয় না, বাম হাতেতে একটি ত্রিকোণ মণ্ডল এঁকে আমাদের বুকের কাছে কুরু মুদ্রা ধারণ করে ধ্যান করতে হয়। যে প্রাতঃকালে কুমারীম ঋগ্বেদযুতাম ব্রহ্মরূপাম বিচিন্তে হংসস্থিতম কুশহস্তম সূর্যমণ্ডল সংস্থিতম। কেমন গায়ত্রী? প্রাতঃকালীন বলা হচ্ছে ঋগ্বেদযুতাম, তিনি ঋগ্বেদকে ধারণ করে আছেন।
ব্রহ্মস্বরূপ অর্থাৎ ব্রহ্মাণী, এবং তিনি হংসের উপর বসে আছেন, তার হাতে কুশ তিনি ধারণ করে আছেন এবং তিনি সূর্যমণ্ডলের মধ্যে অবস্থিত। এইরকম যে গায়ত্রী, সেই গায়ত্রীর ধ্যান। মধ্যাহ্নকালে গায়ত্রীর ধ্যান বলা আছে, যেখানে মধ্যাহ্নে বিষ্ণু রূপাঞ্চ তার্ষ্যস্থাম পীতা বাসসীম যুবতীং চ যজুর্বেদম সূর্যমণ্ডল সংস্থিতাম। তিনি হচ্ছেন বৈষ্ণবী, তিনি গরুড়ের উপর বসে আছেন এবং তিনি পীত অম্বর ধারণ করে আছেন এবং তিনি যজুর্বেদকে হাতে ধরে আছেন এবং সূর্যমণ্ডলের মধ্যে অবস্থিত। এবং যখন সন্ধ্যাকালে, সায়ংকালে যখন তাকে ধ্যান করা হবে, বলা হচ্ছে সায়ান্নে শিবরূপাঞ্চে বৃদ্ধাম বৃষবাহিনী, তিনি বৃদ্ধা বৃষভেতে বসে আছেন এবং সূর্যমণ্ডল মধ্যস্থম সামবেদ সমায়তম, তিনি সামবেদকে ধরে আছেন। অর্থাৎ ত্রিকাল, তিন কালে যে গায়ত্রী, ঋগ্বেদ, যজুর্বেদ এবং সামবেদ, তিন বেদকে ধারণ করে আছে। এরপর গায়ত্রী মন্ত্র, সেটি 1008 বার, 108, 28 অথবা 10, যেরকম সম্ভব সেভাবে জপ করে, তারপর জপের পর যেটুকু নিয়ম বলা আছে যে আসরের নিচের অংশের প্রক্ষণ করে সেটা মাথায় স্পর্শ করে তারপর গায়ত্রী বিসর্জন বলা হচ্ছে। মহেশ বদনোৎপন্না বিষ্ণুর হৃদয় সম্ভবা ব্রহ্মণা সমানুজ্ঞাতা গচ্ছ দেবী যথেচ্ছয়া। এই বলে গায়ত্রী বিসর্জন করে হাতে 1 গণ্ডু জল নিয়ে সামনের যে তাম্রপাত্র সেখানে দিয়ে দিতে হয়। আবার 1 গণ্ডু জল নিয়ে বলতে হয় অনেন জপেন ভগবন্ত আদিত্য শুক্র প্রিয়তাম ওম আদিত্য শুক্রাভ্যাম নমঃ। আদিত্য এবং শুক্রের উদ্দেশ্যে আবার 1 অঞ্জলি জল প্রদান করতে হয়। এরপর আরেকটি থাকে, সেটি হচ্ছে আত্মরক্ষা, নিজের রক্ষা। একটি মন্ত্র উচ্চারণ করে নিজের রক্ষা, কোনোভাবে দিবসে কোনোভাবে কারোর থেকে কোনোভাবে যাতে কষ্ট বা কোনোভাবে কোনো সমস্যা না হয়, সেই আত্মরক্ষার জন্য একটি মন্ত্র বলা আছে। এই কর্ণের পিছনে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে স্পর্শ করে জাত বেদসে ইত্যাদি একটি মন্ত্র আছে, যেটি দুর্গা সূক্তের মধ্যে পড়ে, সেই প্রথম মন্ত্রটি উচ্চারণ করতে হয়। এরপর আসছে রুদ্র অবস্থান, অর্থাৎ রুদ্রের উপাসনা, অর্থাৎ তাকে প্রণাম জানানো। সেই জন্য ঋতঞ্চ সত্যম ঋতম সত্যম পরম ব্রহ্ম পুরুষম কৃষ্ণম পিঙ্গলম ঊর্ধ্বলিঙ্গম বিরূপাক্ষম বিশ্বরূপম নমো নমঃ। অর্থাৎ এই যে রুদ্র, তিনি কিরকম, তিনি বলা হচ্ছে ঋত সত্য, অর্থাৎ পরম সত্য স্বরূপ, পরম ব্রহ্ম, এবং ভক্তগণকে অনুগ্রহ করিবার জন্য উমা মহেশ্বরাত্মক পুরুষ রূপধারী, এবং কৃষ্ণ পিঙ্গল ঊর্ধ্বলিঙ্গ বিরূপাক্ষ বিশ্বরূপী, তাকে আমি প্রণাম করি। এই অর্থগুলো আমরা অনেক গ্রন্থে পেয়ে যাই। এরকম যে রুদ্র, তাকে আমরা উপাসনা করি, অর্থাৎ রুদ্রকে উদ্দেশ্য করে প্রণাম জানানো এবং 1 অঞ্জলি করে জল ব্রহ্মণে নমঃ, বিষ্ণবে নমঃ, রুদ্রায় নমঃ, বরুণায় নমঃ, আভ্যো নমঃ বলে ওই সামনের যে তাম্রপাত্রে সেখানে দিতে হয়। শেষ হচ্ছে সূর্যার্ঘ্য দিয়ে। সূর্যার্ঘ্য দেওয়ার রীতি, সামনের যে আমরা পঞ্চপাত্র থাকে সেখানে থেকে জল, সেই জলটাই অর্ঘ্যরূপে আমরা দিই, নমো বিবস্পদে ব্রহ্মণ বলে অর্ঘ্য প্রদান করা এবং সূর্যের শেষে প্রণাম, জবা কুসুম সংকাশম ইত্যাদি মন্ত্রের দ্বারা। শেষে সূর্যের উপাসনার পর আমাদের যেহেতু ব্রাহ্মণ আদির নিত্য স্বাধ্যায়ের কথা বলা থাকে, অর্থাৎ বেদ পাঠের কথা বলা হচ্ছে, বেদ পাঠহীন যদি ব্রাহ্মণ হয় তারাও কিন্তু অধঃপতিত হয়। মানে ব্রাহ্মণ নিত্যকর্মের মধ্যে স্বাধ্যায় হয় একটা অংশ। তো বেদ পাঠ যেহেতু সবার পক্ষে সম্ভব নাও হতে পারে, কিন্তু প্রতিটি বেদের প্রথম যে মন্ত্রগুলি সেগুলি অবশ্যই জানা উচিত। সেই প্রত্যেকটি বেদের প্রথম মন্ত্রগুলি তারপর উচ্চারণ করতে হয়। প্রথম ঋগ্বেদ, তাহলে অগ্নিমীডে পুরোহিতম যজ্ঞস্য দেবমৃত্যুজম হোদারম রত্নধাতমম। যজুর্বেদের ক্ষেত্রে ঈশে ত্বর্জে ত্বাবায়বস্থ দেবো বস্যবিদা প্রার্পয়তু শ্রেষ্ঠতমায় কর্মণি। সামবেদের ক্ষেত্রে অগ্ন আয়াহি বীতে গৃণাণু হব্যদাতে নিহতা সস্যবর্হিষি। অথর্ববেদের ক্ষেত্রে সন্নো দেবী রবিষ্টে সন্নো ভবন্তু পীতে সংয়ো রবিশ্রবন্তু নঃ। এই বলে 4টি বেদের যে প্রথম মন্ত্রগুলি সেগুলিকে উচ্চারণ করতে হয় এবং এইভাবেই সামবেদীয় যে সন্ধ্যা সেটি এখানেই এইভাবেই পদ্ধতি থাকে। এখন এই সামবেদীয় সন্ধ্যা যেটি বলা হলো, যদি এটুকুও করতে কারো সমর্থ না হয়, তাহলে এমনও কিছু কিছু গ্রন্থে সংক্ষিপ্ত পদ্ধতি পাওয়া যায়, যেখানে আচমনের পরই তার গায়ত্রী আবাহন, তার ধ্যান করে তার 108 বা 1008 যেমন হোক জপ, এবং শেষে সূর্যার্ঘ্য, অর্থাৎ গায়ত্রী জপ এবং সূর্যার্ঘ্য, এটি কিন্তু অত্যন্ত আবশ্যক। এবং প্রত্যেকটি কর্মের আগে যেহেতু আচমন বিধি থাকে, তাই আচমন বিধি দিয়েও কর্তব্য। এটি করে এইভাবে আমাদের সন্ধ্যা গায়ত্রী করা উচিত এবং প্রত্যেকেরই অবশ্য কর্তব্য রূপে
বলা হচ্ছে। ঠিক আছে, নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সৈকতকে ধন্যবাদ আবার পুরো সামবেদীয় সন্ধ্যার পদ্ধতিটা আমাদের সামনে আলোচনা করার জন্য। নমস্কার। শ্রী গুরুভ্যো নমঃ।